বাঁকুড়ার ছাতনা দিনিয়াত মক্তবে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে দিনটি শুরু হয়। পতাকা উত্তোলন করে মক্তবের প্রধান শিক্ষক আলহাজ মাওলানা আসাদুল হক। এই সময় উপস্থিত ছিলেন কারি ওয়াসিম, হাফিজ রকিব, সমাজসেবী আব্দুল হামিদ, মাস্টার মজিতবা, কামাল হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, ভারত স্বাধীন করতে যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অবদান ছিল, তেমনি স্বাধীন ভারতে প্রত্যেকের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। ভারত একটি গণতান্ত্রিক দেশ, সর্বধর্মের মানুষ মিলেমিশে থাকুক, এই বার্তাই তিনি তুলে ধরেন। আজ 15ই আগস্ট 2025, ৭৯তম স্বাধীনতা দিবস। ছাতনা দিনিয়াত মুনাজ্জাম মক্তবের পক্ষ থেকে আজকে সকাল 7 ঘটিকায় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সঙ্গীত এবং অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতনা দিনিয়াত মুনাজ্জাম মক্তবের কমিটিবৃন্দ তথা সমাজসেবী এবং ছাতনা দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষক মণ্ডলী সহ মক্তবের প্রায় 150 ছাত্রছাত্রী। আজকে আমরা যেভাবে স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে আমরা পতাকা উত্তোলনের সাথে সাথে অনুষ্ঠান যাপন করলাম, এখানে একটা কথা না বললেই নয় যে ভারত স্বাধীন করতে যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেরই অবদান আছে, ঠিক তেমন ভাবে ভারতের প্রতিটা মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। কেউ যদি এমন মনে করে যে কেবলমাত্র আমরাই দেশ স্বাধীন করেছি, তাহলে এটা যে বা যারাই বলুক না কেন, পরিপূর্ণভাবে এটা ভুল ইতিহাস রচিত করা হচ্ছে। ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে প্রতিটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা জাতির মানুষ তারা প্রতিদান দিয়েছেন, তাদের বলিদান দিয়েছেন। আর এই বলিদানের প্রতিদানে আজ আমরা ভারত স্বাধীনভাবে আমরা ফিরে পেয়েছি। এই জন্য প্রতিটা ভারতের নাগরিককে স্বাধীনভাবে বাঁচার জন্য স্বাধীনতা দেওয়া দরকার। এখানে কোনো ধর্ম ইস্যু নিয়ে আমরা যেন কোনোভাবে ভেদাভেদ না করি। ভারতের প্রতিটা মানুষ স্বাধীনভাবে বসবাস করুক। সারে জাহা সা আচ্ছা, হিন্দুস্তান হামারা। আমি ছাতনা দিনিয়াত মুনাজ্জাম মক্তবের প্রধান শিক্ষক মাওলানা আসাদুল হক। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে শান্তির পথে।